সো ভিভো X200 প্রো এটার গল্প তো আমরা সবাই কম বেশি জানি। ক্যামেরার জন্য এই ফোনটাকে একদম বেস্ট ফোন বলা হয়। ইনফ্যাক্ট ক্যামেরার জন্য যদি কোনো ফোনকে অস্কার দেওয়া যেত তাহলে মনে হয় ভিভো X200 প্রো কেই দেওয়া হতো। The Oscar goes to কিন্তু এই ভিভো X200 প্রো এর খুব ক্লোজ কম্পিটিটর হিসেবে ধরা হয় ওপো ফাইন্ড X8 প্রো। এই দুইটা ডিভাইসের কম্প্যারিজন ভিডিওর জন্য আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট এসেছে। সো ফাইনালি আমার সুযোগ হয়েছে এই দুইটা ডিভাইসের একটা কম্প্যারিজন ভিডিও করার। শুরুতেই ধন্যবাদ দিতে চাই সেলটেক বিডিকে এই দুইটা ডিভাইস প্রোভাইড করার জন্য। এই দুইটা ডিভাইস সহ অন্যান্য সব ধরনের ডিভাইস আপনারা পেয়ে যাবেন সেলটেক বিডিতে। তাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকছে আমার ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। ক্যামেরার জন্য ভিভো X200 প্রো অনেকদিন ধরেই পপুলার, কিন্তু এবার যেন তাদের সেই পপুলারিটি একদম মাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু ঠিক ওই সময় যেন ওপো ফাইন্ড এক্স প্রো এই ডিভাইসটা ভিভোর সবকিছুকেই চ্যালেঞ্জ করলো। দুইটা ডিভাইসই ফিচার্স, স্পেক্স এবং প্রাইসের দিক দিয়ে খুবই সিমিলার। ইভেন এই দুইটা ডিভাইসের ইউজার এক্সপিরিয়েন্সও খুবই কাছাকাছি। তো কাজেই সময় নষ্ট না করে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের এই ব্যাটল শুরু করা যাক। এই দুইটা ডিভাইসের মধ্যে ভিভো X200 প্রোর ডিজাইন এবং ফিল অনেক প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে। তবে এই ক্যামেরা মডিউলটা দুইটারই কিছুটা সিমিলার মনে হলেও ভিভোর ক্যামেরা মডিউলের সাইজটা কিছুটা বড় এবং রিয়ার প্যানেলের একটা লার্জ পোর্শন এই ক্যামেরা মডিউলটা নিয়ে নিয়েছে। এই ডিভাইসটা টেবিলে রাখলে মনে হয় যেন একটা আলাদা কোনো স্ট্যান্ড দিয়ে উঁচু করে রাখা হয়েছে। অন্যদিকে ওপো ফাইন্ড X8 প্রো এর ক্যামেরা মডিউলটা কিছুটা ছোট, স্পেশালি আপনি যদি ভিভো X200 প্রো এর সাথে কম্পেয়ার করেন তাহলে এটাকে কিন্তু বেশ ভালোই ছোট মনে হবে। এবং দুইটা ডিভাইস পাশাপাশি রাখলে ভিভো X200 প্রো একটু বেশি ওয়াবল করে, অন্যদিকে ওপো ফাইন্ড X8 প্রো কিছুটা কম ওয়াবল করে। ফাইন্ড X8 প্রো ভিভো X200 প্রো চেয়ে কিছুটা হালকা এবং স্লিমার, এবং এর ক্যামেরা মডিউলটাও ছোট, এবং যার কারণে এই ডিভাইসটা ভিভো X200 প্রো চেয়ে ভালো গ্রিপ পায় হাতে, অর্থাৎ এর ইন হ্যান্ড ফিল ভিভো X200 প্রো চেয়ে বেটার। এর পেছনে মূল কারণ হচ্ছে ওপো ফাইন্ড X8 প্রো এর ওয়েট ভিভো X200 প্রো চেয়ে কিছুটা কম। ভিভো X200 প্রোর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 229 গ্রামস, অন্যদিকে ওপো ফাইন্ড X8 প্রো এর ওয়েট হচ্ছে 215 গ্রামসের মতো। যেহেতু X200 প্রোর ক্যামেরা মডিউলটা বড়, কাজেই আপনার মনে হতে পারে যে এই ডিভাইসটা ওয়েট ডিস্ট্রিবিউশন অতটা ভালো হবে না, কিন্তু দুইটা ডিভাইসের ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুব ভালো মনে হয়েছে। ডিউরেবিলিটির কথা যদি বলি, ওপো ফাইন্ড X প্রোতে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 7i, ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7i। অন্যদিকে ভিভো X200 প্রো এই ডিভাইসটাতে দেওয়া হয়েছে তাদের নিজস্ব আর্মোর্ড গ্লাস। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ভিভো X200 প্রো এই ডিভাইসটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল এবং এটার ব্যাক একদম ক্র্যাক হয়ে গিয়েছিল। এই ডিভাইসটার অ্যাক্সেসরিজ একদমই মার্কেটে অ্যাভেলেবেল না, সেখানে এর ব্যাক শেল পাওয়া তো খুবই দুর্লভ ব্যাপার। আমার অনেক খোঁজাখুঁজি করে চায়না থেকে ইম্পোর্ট করে এর ব্যাক শেল নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই ডিভাইসটা আমার কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে এটা একদমই ডিউরেবল না। অন্যদিকে যদিও এটা হাত থেকে পড়েনি, কিন্তু এখানে যেহেতু ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই গরিলা গ্লাস 7i দেওয়া হয়েছে, কাজেই আমার কাছে মনে হয় ওপো ফাইন্ড X8 প্রোর ডিউরেবিলিটিটা ভিভো X200 প্রো চেয়ে বেটার হবে। দুইটা ডিভাইসের সাইডেই দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। দুইটা ডিভাইসে আমরা পাচ্ছি ইনফ্রারেড ব্লাস্টার, ইউএসবি টাইপ সি জেন 3.2, IP68 এবং 69 রেটিং। সো এতগুলো এই দুইটা ডিভাইসের ইন হ্যান্ড ফিল এবং অর্গানমিক্স এর কথা। তবে ওপো ফাইন্ড X8 প্রো এই ডিভাইসটাতে কিছু ডিজাইনের অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটার সাইডে আমরা পাচ্ছি অ্যালার্ট স্লাইডার। শুধু তাই না, এর পাশাপাশি এতে আইফোনের মতো একটা অ্যাডিশনাল ক্যামেরা বাটন দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই হ্যান্ডি একটা অ্যাডিশন মনে হয়েছে। ভিভো X200 প্রো যেহেতু একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, এই ডিভাইসটাতেও অ্যালার্ট স্লাইডার না থাকলেও অ্যাটলিস্ট একটা ক্যামেরা বাটন যদি থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। সো ওভারঅল ইন হ্যান্ড ফিল, কম্প্যাক্টিবিলিটি, অ্যালার্ট স্লাইডার, ক্যামেরা বাটন সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওপো ফাইন্ড X8 প্রো ভিভো X200 প্রো চেয়ে কিছুটা এগিয়ে থাকবে, অ্যাটলিস্ট ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে এক্সপিরিয়েন্স দুইটা ডিভাইসের আমার কাছে খুবই সিমিলার মনে হয়েছে। দুইটা ডিভাইসেরই রয়েছে সেম ডিসপ্লে স্পেক্স, 6.78 ইঞ্চ ডিসপ্লে, অ্যামোলেড, 120 হার্টজ এলটিপিও প্যানেল, ডলবি ভিশন সাপোর্ট করে। দুইটা ডিভাইসেরই পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, এবং এই দুইটা ডিভাইসেরই কালার অ্যাকুরেসি একদমই কাছাকাছি। তবে ভিভোর ডিসপ্লেটা আমার কাছে স্লাইটলি ব্রাইটার মনে হয়েছে, তবে এটা অধিকাংশ মানুষই নোটিস করবে না আনটিল অর আনলেস আপনি যদি একই ভিডিও দুইটা ডিভাইসের পাশাপাশি ছেড়ে দেখেন, তখন হয়তো নোটিস করবেন, আদারওয়াইজ মোস্ট অফ দ্য পিপলই এটা নোটিস করবে না। দুইটা ডিভাইসেরই আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো, তবে টেকনিক্যালি ভিভোরটা কাগজে কলমে স্লাইটলি ব্রাইটার, কেননা এর HBM মোডে দেওয়া হয়েছে 1800 নিটস, অন্যদিকে ওপো ফাইন্ড X8 প্রো HBM মোডে দেওয়া হয়েছে 1600 নিটস। দুইটা ডিভাইসই 2160 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে। ভিভো X200 প্রোতে আমরা পাচ্ছি প্রপার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, অর্থাৎ আপনি ভেজা বা ঘামা হাতেও আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে এই ডিভাইসটা খুব ইজিলি নিয়ে নেবে।
অন্যদিকে ফাইন্ড এক্স 8 প্রোতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এটাও খুবই ফাস্ট, অ্যাকুরেট, কিন্তু ভিভো X200 Pro এর মতো না। আর তাছাড়াও এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনিংটা আমার কাছে ভালো লাগেনি। ভিভো X200 Pro এর ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। ওপো ফাইন্ড এক্স 8 Pro ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা একটু নিচের দিকে, যেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না। অন্যদিকে ওপো ফাইন্ড এক্স 8 Pro ভলিউম রকার এবং পাওয়ার বাটন আমার কাছে খুব অ্যাকুরেটলি পজিশন মনে হয়েছে। এছাড়া হ্যাপটিক ফিডব্যাক আমার কাছে ওপো ফাইন্ড এক্স 8 Pro টা বেটার মনে হয়েছে কম্পেয়ার টু ভিভো X200 Pro। দুইটা ডিভাইসে আছে স্টেরিও স্পিকার্স, তবে আমার কাছে পার্সোনালি ভিভো X200 Pro স্টেরিও স্পিকার্স এর কোয়ালিটি বেটার মনে হয়েছে ওপো ফাইন্ড এক্স 8 Pro এর তুলনায়। কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের দিক দিয়ে আমার মনে হয়েছে ভিভো X200 Pro ওপো ফাইন্ড এক্স 8 Pro এর তুলনায় কিছুটা কনজারভেটিভ। প্রসেসরে দুইটা ডিভাইসেই দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400। অ্যান্টুটু এবং গিগবেঞ্চ এই দুটোতেই ভিভো X200 Pro স্কোর ফাইন্ড এক্স 8 Pro এর তুলনায় কিছুটা কম ছিল। তবে সিপিইউ স্টেবিলিটি ভিভো X200 Pro বেটার ছিল। হাওয়ার 3D মার্ক টেস্টে ভিভো X200 Pro পারফরমেন্সের জন্য বেশ ভালোই পুশ করেছে। দুইটা ডিভাইসেই আমি গেনশন ইম্প্যাক্ট খেলেছি এবং দুইটাই খুব সিমিলারলি পারফর্ম করেছে। ভিভোতে এভারেজ FPS ছিল 59.9, অন্যদিকে ওপোতে ছিল 59.7। এবং গেম খেলার সময় এই দুইটা ডিভাইসেরই টেম্পারেচার 40 ডিগ্রির উপরে ওঠেনি। এবং আমার ডেইলি ইউজেসে এই দুইটা ডিভাইসই আমার কাছে মনে হয়েছে খুব একটা গরম হয় না, ম্যাক্সিমাম 36 থেকে 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভিভো কেন টিউনিং এর ক্ষেত্রে কিছুটা কনজারভেটিভ। ভিভো কনজারভেটিভ এর জন্য কেননা এটাতে মাইন্ড ব্লোয়িং ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে। ডোন্ট গেট মি রং, ফাইন্ড এক্স 8 Pro ব্যাটারি লাইফও ভালো। আমি ফাইন্ড এক্স 8 Pro এই ডিভাইসটা থেকে 8 থেকে 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। মডারেট ইউজেজে 8 থেকে 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং হেভি ইউজেজে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। কিন্তু এই দিক দিয়ে ভিভোর পারফরমেন্স ছিল অনেক বেটার। হেভি ইউজেজে ভিভো X200 Pro এই ডিভাইসটা থেকে আমি প্রায় 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। অন্যদিকে মডারেট ইউজেজে প্রায় 9.5 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, উইচ ইজ রিয়েলি অ্যালট। এবং আমার রিসেন্ট ইউজ করা ডিভাইসগুলোর মধ্যে আমার কাছে এর ব্যাটারি লাইফ আসলে এক্সেলেন্ট মনে হয়েছে। কথা বলা যাক চার্জিং স্পিড নিয়ে। ওপো ফাইন্ড এক্স 8 Pro এটা 80 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে ভিভো X200 Pro 90 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ভিভো X200 Pro ফুল চার্জ হতে সময় লাগে 46 মিনিটসের মতো। অন্যদিকে ওপো ফাইন্ড এক্স 8 Pro ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। এই দুইটা ডিভাইস থেকে কোনো রকমের কল কোয়ালিটি ড্রপ বা নেটওয়ার্ক ইস্যু আমি ফেস করিনি। দুইটা ডিভাইসে আমরা পাচ্ছি ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.4, NFC। মোটামুটি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর কানেক্টিভিটি রিলেটেড যেসব ফিচার্স আছে সেই সব ফিচার্সই আপনারা এই দুইটা ডিভাইসে পাবেন। কথা বলা যাক সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। ভিভো X200 Pro এই ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে অরিজিনাল 18, which is based on Android 15। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে ভিভো X200 Pro তে আমরা পাচ্ছি FunTouch OS 15। অন্যদিকে ওপো ফাইন্ড এক্স 8 Pro এই ডিভাইসটাতে সফটওয়্যারে দেওয়া হয়েছে ColorOS 15। তবে FunTouch OS 15 আমি ইউজ করেছি, ওইটা কিন্তু আমার কাছে ColorOS 15 এর চেয়ে অনেকাংশেই বেটার মনে হয়েছে। তবে ColorOS 15 এর একটা সুবিধা হচ্ছে ওপো ফাইন্ড এক্স 8 Pro এই ডিভাইসটা থেকে আমরা পাচ্ছি 5 ইয়ার্স এর সফটওয়্যার আপডেট এবং 6 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট। অন্যদিকে ভিভো X200 Pro তে আমরা পাচ্ছি 4 ইয়ার্স এর সফটওয়্যার আপডেট এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট। সো অ্যাটলিস্ট সফটওয়্যার আপডেটের দিক দিয়ে ওপো ফাইন্ড এক্স 8 Pro এগিয়ে থাকবে ভিভো X200 Pro চেয়ে। তো এবার কথা বলা যাক এই দুইটা ডিভাইস যার জন্য এত বেশি পপুলার, সেটা হচ্ছে ক্যামেরা। দুইটা ডিভাইসের মেইন সেন্সর দিয়ে চমৎকার শটস আপনি নিতে পারবেন। দুইটা ডিভাইসের প্রাইমারি সেন্সর নিয়ে কথা বলা যাক। ভিভো X200 Pro প্রাইমারি সেন্সর দিয়ে ডেফিনেটলি বেটার শটস নেওয়া যায় ওপো ফাইন্ড এক্স 8 Pro এর তুলনায়। স্পেশালি আপনি ছবিগুলো যখন জুম করবেন তখন বুঝতে পারবেন ভিভো X200 Pro ছবির কোয়ালিটি অনেক বেটার। X200 Pro দিয়ে তোলা ছবিগুলোর শার্পনেস এবং ডিটেলস ছিল ভালো। দুইটা ডিভাইসেরই HDR টিউনিং খুবই ভালো। তবে ভিভোর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর হাইলাইট আমার কাছে বেটার মনে হয়েছে। তবে আল্ট্রা ওয়াইড এবং প্রাইমারিতে কালার্স দুইটা ডিভাইসেরই খুবই অ্যাকুরেট ছিল। ভিভোর ছবিগুলোতে স্ক্রিন টোনও বেটার এসছে কম্পেয়ার টু ওপো ফাইন্ড এক্স 8 Pro। তাছাড়া পোর্ট্রেট ছবিতেও আমি বলবো ভিভোর ছবিগুলো এগিয়ে থাকবে ওপোর তুলনায়। পোর্ট্রেট ছবিগুলোতে ভিভো স্ক্রিন টোন বলেন, এইচ ডিটেকশন বলেন, সবকিছুই কিন্তু ভালো ক্যাপচার করতে পারে। সো ওভারঅল X200 Pro ছবির কোয়ালিটি সব দিক দিয়ে আমার কাছে বেটার মনে হয়েছে। তবে সেলফি ক্যামেরা দিয়ে ভিভো প্রাইমারি ক্যামেরার মতো অত ভালো ক্যাপচার করতে পারে না। সেই তুলনায় ওপোর সেলফি ক্যামেরা আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে।
দুইটা ডিভাইসের ভিডিও রেকর্ডিং ছিল খুবই ভালো। দুইটা ডিভাইসে 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়। সেলফি ক্যামেরার দিকেও পারফরমেন্স ছিল সিমিলার। দুইটা ডিভাইসে সেলফিতে 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়। তবে স্ট্যাবিলাইজেশন বলেন বা সাউন্ডের কোয়ালিটি বলেন, আমার কাছে ভিভোটা ওপোর তুলনায় বেটার মনে হয়েছে। সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে আমি বলবো ভিভো অনেক দিক দিয়ে এগিয়ে আছে ওপোর তুলনায়। সো ফাইনালি যদি বলি দুইটা ডিভাইসের মধ্যে কোনটা বেটার, এই দুইটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইস যদি আমাকে চুজ করতে বলা হয় তাহলে আসলে একটু ডিফিকাল্ট। বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, গুড ক্যামেরা এক্সপিরিয়েন্স, ভেরি গুড পারফরমেন্স, সবকিছু মিলে Oppo Find X8 Pro is a very good device। কিন্তু আপনি যদি ফুললি ক্যামেরা এবং পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজে থাকেন তাহলে ডেফিনেটলি Vivo X200 Pro is the device for you। আমাকে যদি পার্সোনালি চয়েস করতে বলা হয়, I would definitely go for Vivo X200 Pro। সো Vivo X200 Pro ভার্সেস Oppo Find X8 Pro, এই দুটো ডিভাইস নিয়ে এই ছিল আমার কম্প্যারিজন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।